মা যখন আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে যায়, মায়ের ঠোঁট নড়ে। ছোট্ট বাচ্চাটা দেখে মা নামাজ আদায় করতে গিয়া ঠোঁট নাড়ে। ছোট্ট বাচ্চাটা আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে যায়, ও নামাজের ভেতরে ঠোঁট নাড়ে। মা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, ছোট্ট বাচ্চা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়। রুকুতে গিয়া মা কি করে, ছোট্ট বাচ্চাটা দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও রুকুতে গিয়া ঠোঁট নাড়ায়। মা সেজদা যায়, ছোট বাচ্চাটাও সেজদায় চলে। নারী কেন চাইলে বোরকা পরে রাস্তায় বের হতে হবে, পুরুষ বোরকা পরবে না কেন? এর কারণ কি আমার বন্ধুগণ? এরও কারণ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, বাজার ঘাট, দুনিয়াবি কাজকর্ম, আয় রোজগার করার জন্য আল্লাহ পুরুষদেরকে তৈরি করছেন, নারীদেরকে তৈরি করছে। নারীরা তোমরা ঘরে বসে আরামে খাবে, পুরুষরা বাজার ঘাট করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ কয় না কে? কিন্তু আমাদের মায়েদের এটা ভালো লাগে না, পছন্দ হয় না। অনেক মহিলার, সে মহিলা কয় আমরা চাকরি করব, আমরা কামাই রুজি করে নিজের পায়ে নিজে দাঁড়াবো। এই চিন্তা ভাবনা করছে যারা সমাজে অপমানিত আর অপদস্থ হয়েছে তারা, ঠিক কিনা? সুতরাং আমার মায়েরা, আপনি মহিলা মানুষ রাস্তায় বের হবেন আপনার প্রয়োজনে, আপনি চাকরিও করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন। হ্যাঁ, যদি আপনার যদি কামাই রুজি করে খাওয়ানোর মতো এমন কেউ যদি আপনার না থাকে, আপনি রাস্তায় যাবেন না কেন? কিন্তু আপনাকে আপনার সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সৌন্দর্য দিয়েছেন যে সৌন্দর্যের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানও বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নারীদের মূল কাজই হচ্ছে তারা তাদের সৌন্দর্য ঢেকে রাখবে। ওই যে বললাম না টাকার মেশিনের কথা, টাকসান, ওইটা দেখা যায় না, এটা থাকে আড়ালে, কারণ এটা যদি প্রকাশ্যে থাকে চুরি হওয়ার ভয় আছে। নারীরা যে অলংকার পরে, স্বর্ণ গয়না, এই স্বর্ণ গয়নাগুলো কি শোকেজের ভেতরে সাজানো থাকে? কথা কয় না, শোকেজে সাজানো থাকে? কোথায় থাকে? আলমারির ভেতরে না, গলাতে তো পরে খুব কম সময় থাকি। কই? আলমারির ভেতরে। তাও আলমারির ভেতরে ডাইরেক্ট ড্রয়ারের ভেতরে থাকে না, ওটার ভেতরে আরেকটা ছোট পকেট আছে, সেই পকেটের ভেতরে রাখে গোপনে, কারণ দামি জিনিস হারিয়ে যাওয়ার ভয় আছে, চুরি হওয়ার সম্ভাবনা আছে, ডাকাতের কবলে পড়তে পারে, এই জন্য ওটাকে ভেতরে রাখে। আবার রাস্তায় বের হওয়ার সময় ওইটার নকল একখান পরে, ওটার নামে ইমিটেশন, ঠিক কিনা? দেখতে স্বর্ণের মতো, কিন্তু সব চকচক করলে সোনা হয় না। সুতরাং আমার বন্ধুগণ, নারীরা এই যে তাদের অলংকার আদি গয়নাগাটি, এগুলোকে প্রকাশ্যে রাখে না, কারণ চুরি হওয়ার ভয় আছে। ঠিক সেই নারীরা, তাদেরকে আল্লাহ পাক এইরকম দামি করেছেন। নারীরা যদি বেপরদায় যদি ঘুরে বেড়ায়, এই নারীর দর্শন হওয়ার সম্ভাবনা আছে, এই নারী প্রিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা আছে, এই নারী যে কোনো মুহূর্তে বিপদগামী হতে পারে। এই জন্য আল্লাহ নারীদেরকে বলছেন তোমরা অনেক দামি, অনেক মহামূল্যবান সম্পদ। এই সম্পদ খোলামেলা থাকতে পারে না, এটাকে যদি ঢেকে রাখা যায় এর দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমার মায়েরা, যারা আমার আলোচনা শুনছেন, আমার মায়েদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, আমার মায়েরা, জান্নাতে যাওয়ার পথ আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিয়েছেন। যেই নারী 4টা কাজ করে তার জীবন পরিচালনা করবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা কোন তো দেখি, জান্নাতের স্তর কয়টা? কোথায় চলে? জান্নাতের স্তর কয়টা? বুঝেন মনে হয় জান্নাতের স্তর কয়টা? 8টা। হ্যাঁ, আপনারা কি মুসলমান না? তো বলতে পারেন না কেন? আওয়াজ কি শোনা যায় না? আওয়াজ শোনা যায় তো জবাব দেন, জান্নাতের স্তর কয়টা? 8টা। অনেকে বলে জান্নাত 8টা, এই নিয়ে অনেক ইখতিলাফ মতভেদ আছে। কেউ বলছেন জান্নাত একটা, এর স্তর হলো 8টা। তো 8টি জান্নাতের দরজা কয়টি? বুঝেন? 8টি জান্নাতের দরজা কয়টি? 8টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী 4টা কাজ করতে পারবে, আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। বাড়িতে আপনার মা আছে, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে,
আপনি আপনার মাকে ওয়াজটা শোনান, আপনি আপনার বোনকে শোনান, আপনি আপনার মেয়েটাকে শোনান, আপনি আপনার স্ত্রীকে শোনান। এই চারটা কাজ যদি আপনার পরিবারের ভেতরে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনার পরিবারের নারীরা আল্লাহর জান্নাতের 8টি দরজা, যেই কোনো দরজা দিয়ে চার, যেই দরজা দিয়ে ইচ্ছে হবে ওই দরজা দিয়ে প্রবেশ করার আল্লাহ তাকে অনুমতি দেবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, ওয়া সামাত শাহরাহা, যেই নারী মাহে রমাদানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারবে, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী তার লজ্জাস্থান হেফাজত করতে পারবে, অর্থাৎ যেই নারী পর্দায় থেকে জীবন যাপন করতে পারবে, ওয়া আতাআত বালাহা, যেই নারী স্বামীর আনুগত্য করে জীবন যাপন করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তার জন্য জান্নাতের সব কয়টা দরজা খুলে দেবেন। সব দরজা যখন তার জন্য খুলে দেওয়া হবে, প্রত্যেক দরজা থেকে তাকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। যেই দরজা দিয়ে তার ইচ্ছে হয় ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন। রাগ করছেন আপনারা? বুঝতে পারেন নাই? কথা কয় না, বুঝেন নাই? তো সুবহানাল্লাহ তো আপনাদের সেই আওয়াজ দিয়ে হয় নাই। এখন কি সুবহানাল্লাহর ওয়াজ করতে হবে? সুবহানাল্লাহ করলে কি গুনাহ হয়? কথা কয় না। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? সুবহানাল্লাহ বললে কি হয়? সওয়াব কেমন হয় তা কি জানেন? জানেন না? শুনেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালামের নাম কারা কারা শুনছেন? দেখি হাত তোলেন। দেন এবার হাত নামান। তা আমি যে জিজ্ঞাসা করলাম সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন সবাই? কয়েকজন বললেন জি, বাকিরা বললেন না। আল্লাহ আপনার জবান দিলেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলতে পারেন না। কয় আমার ফেনীর ভাষায় বলে আর কি, আমার বাড়ি কিন্তু ফেনী। কয় যে হাতে 100 জিরবাই এমনি কথা কইতে পারে না, হাসিয়ে কল্লা লাইতে পারে। এখন আপনাদের কি অবস্থা তাই হয়েছে নাকি? জিহ্বাটা বেশি ওজন না মাথা বেশি ওজন? তো জিহ্বা দিয়ে কথা বলতে কি অসুবিধা আছে? তো বলবেন তো? কথা কয় না, বলবেন তো? তাহলে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন সবাই? সেই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একখান বিমান দিয়েছেন, বিমান। সুবহানাল্লাহ। মানে বিমান বললাম এটা বর্তমান যুগের সঙ্গে তাল মিলায় বললাম আর কি। তৎকালীন সময় একখান তত্ত্ব আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিলেন, যেটা বিমানের গতিতে চলতো, আকাশ দিয়ে উড়ে যেত। এটাতে কোনো ইঞ্জিন নাই, এটাতে কোনো রিমোট কন্ট্রোল নাই, এটার কোনো পাইলট নাই, কোনো ড্রাইভার নাই। এটাতে হযরত সুলাইমান আলাইহিস সালাম উঠতেন আর বলতেন চলো, বলতে দেরি চলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলতেন থামো, ল্যান্ড করো, মাটিতে নামো, সঙ্গে সঙ্গে নেমে যেত। ওটার জন্য কোনো মেশিন লাগতো না, না গিয়ারে চাপ দেওয়া লাগতো, না ব্রেকে চাপ দিতে হতো, না স্পিড বাড়ানোর জন্য রিমোট চাপ দেওয়া লাগতো, কোনো কিছুর প্রয়োজন নাই। একেবারে কোনো সংযোগ ছাড়াই যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এমন একখান বিমান দান করেছিলেন, তার নাম চিল্লায় বলেন, তার নাম সুলাইমান আলাইহিস সালাম। সেই বাহন দিয়ে সকাল থেকে সন্ধ্যার ভেতরে এক মাসের রাস্তা, সকাল থেকে সন্ধ্যার ভেতরে 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন। 1 মাসের রাস্তা অতিক্রম করতেন, সকালে বের হয়ে সন্ধ্যার ভেতরে 1 মাসের রাস্তা তিনি অতিক্রম করতে পারতেন। সেই সুলাইমান আলাইহিস সালাম আসমান দিয়ে এরকম তার বিমান নিয়ে যাচ্ছেন। জমিনে একজন লোক দাঁড়ায় আছে, আসমানে এই বিমান দেখে, তখন তার এত বিমান আবিষ্কার হয় নাই, আল্লাহর দেওয়া একখানি আছে। আল্লাহর দেওয়া কয়টা আছে? সবাই বলেন কয়টা? মানুষের এটা তেমন একটা দেখে নাই, খুব কম সংখ্যক মানুষ দেখছে। তো এক লোক জমিনে দাঁড়ায় দেখে যে আসমানে দিয়ে এরকম একখান তত্ত্ব উড়ে যাচ্ছে, সেখানে মানুষ দেখা যায়। এই দেখা এক লোক জমিন থেকে বলছে সুবহানাল্লাহ। কি বললো কান্ত?
শব্দ হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন, কারণ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম যেমন মানুষের কথা শুনতে পারতেন, ঠিক তেমনি ভাবে জিনদের কথাও শুনতে পেতেন, এবং কি পশু পাখিদের ভাষাও তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কানে আওয়াজ চলে গেল, লোক একটা জমিন থেকে সুবহানাল্লাহ বলছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শব্দ শোনার সঙ্গে সঙ্গে তার চকচকে অর্ডার করলেন, বিমানকে অর্ডার করলেন, বিমান দ্রুত গতিতে জমিনে ল্যান্ড করো, তাড়াতাড়ি তুমি জমিনে অবতরণ করো। বলতে দেরি হলো, আসমান থেকে তার বিশাল বাহনটা জমিনের ভেতরে নামতে দেরি হলো না। ওই লোকটার সামনে গিয়া যখন তার বাহনটা দাঁড়ালো, লোকটা ভয় পেয়ে গেল, লোকটার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। লোকটা মনে মনে ভাবতেছে, আমি তো তেমন কিছু বলি নাই, আমি আল্লাহর এত বড় নিয়ামত দেখে সুবহানাল্লাহ টুকুন বলছি, আমি কোন অপরাধ করি নাই। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, তুমি কাঁপতেছো কেন? লোকটা কয়, হুজুর আমি কোন অপরাধ করি নাই, আমি কিন্তু গালি দেই নাই, মন্দ কথা বলি নাই, হুজুর আমি খালি একবার সুবহানাল্লাহ বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দারে, তুমি কি জানো নাকি তোমার সুবহানাল্লাহর পাওয়ার কত বেশি? আমি তো এর জন্য নেমে গেলাম, আমার এই বাহন অনেক দামি বাহন, এটা আল্লাহ আমাকে উপহার দিয়েছেন, আল্লাহ আমারে দান করেছেন। শুনে রাখো, তুমি যে একবার জমিনে থেকে আসমান উড়ে যেতে বাহনটি দেখে, আমার এই বিমান দেখে যে সুবহানাল্লাহ বলছো, তোমার সুবহানাল্লাহর দাম এত বেশি, জমিন থেকে আসমান পর্যন্ত গোটা পৃথিবীটাকে যদি স্বর্ণ আর মুদ্রা দিয়া, স্বর্ণ আর রূপা দিয়া যদি গোটা জমিন আর আসমান পর্যন্ত স্তূপ করে দেওয়া হতো, ওটার দাম যতটুকু না হতো, এর চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে আরো বেশি। এখন সুবহানাল্লাহ জোরে হবে, কারণ সুবহানাল্লাহর ওয়াজও করা লাগবে। সুতরাং আমার বন্ধুগণ, এর জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ পড়বেন, খুশি হবেন কে? আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ হলো চারটা। কয়টা কন্ত? আরো জোরে বলেন, কয়টা? তার ভিতরে একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আর শেষটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কোন? আহাব্বুল কালামি ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ হলো এগুলো। এক, সুবহানাল্লাহ। দুই, আলহামদুলিল্লাহ। তিন, আল্লাহু আকবার। চার, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, প্রয়োজন হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, গুনাহ হবে না, সওয়াব হবে, লাভবান হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। না বললে কিয়ামতের ময়দানে আফসোসের শেষ থাকবে না, আরে কেন একবার সুবহানাল্লাহ বললাম না, কেন একবার আলহামদুলিল্লাহ কইলাম না। যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতাম, আজ আমার কতই না উপকার হতো। সুতরাং আমার বন্ধুগণ, বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই নারী চারটা আমল করবে, কয়টা? সবাই বলেন কয়টা? চারটি আমল যেই নারী করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। যারা বুঝতে পারছে তারা সুবহানাল্লাহ বলছে। এখনো অনেকে বুঝা গেছে, বুঝতে পারে নাই। আমার বন্ধুগণ, সুতরাং বাড়ি থেকে এই ওয়াজটা আপনার বোনকে করেন, আপনার মেয়েকে করেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার মাকে শোনায় দেন, মা কাজ করবেন চারটা। এক নাম্বার নামাজ। এক নাম্বার কি? সবাই বলেন, এক নাম্বার কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজের ব্যাপারে নারীরা অনেকটাই উদাসীন। অসংখ্য নারী আছে নামাজ পড়ে না, আবার অনেকে আছে নামাজ পড়ে ঠিক, কিন্তু সময় মতো পড়ে না। দুপুরবেলা রান্না বান্নায় ব্যস্ত থাকে, যোহর আর আসর একসাথে পড়ে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সুতরাং মায়েরা এটা করা যাবে না। মায়েরা বলে ইসলাম নাকি তাদেরকে ঠকাইয়া দিছে। আচ্ছা কম তো দেখি, নারীদের প্রতি মাসে একখান রোগ যিনি দিয়েছেন, ধর্মীয় রোগ, পিরিয়ড, কে দিয়েছেন? সেই সময় নারীদের জন্য নামাজ যিনি মাফ করেছেন তিনি কে? অথচ পুরুষদের দিকে তাকান তো, পুরুষ যদি মরেও যাচ্ছে, জীবন চলে যায়, আজানের আওয়াজ তার কানে ভেসে আসছে, আল্লাহ কয় নামাজ মাফ নাই। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? গর্ত বুড়ে পা ভাঙছে,
পা ভাঙে হসপিটালে গেছে, হসপিটালে যায় সেই পা অপারেশন হয়েছে, এখন আপনি ওযু টুজু করতে পারেন না, আল্লাহ কয় এসব আমার কাছে চলবে না, তায়াম্মুম করে হইলেও নামাজ আদায় করতে হবে। আর নারীরে আল্লাহ কয় তুমি অসুস্থ হইছো, এই রোগ কিন্তু ওষুধ দিয়ে সারবে না, এটা ওষুধ দিয়ে সারার রোগ না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই রোগ যদি ওষুধ দিয়ে যদি সেরে যেত তাহলে নারীদের উপর এইরকম বিধান থাকতো না। আল্লাহ কয় এই রোগ তো আমি দিয়েছি, এটা তোমার প্রতি মাসেই হবে, এই জন্য যেহেতু এই রোগ আমি তোমারে দিলাম, এই রোগ দেওয়ার কারণে আমি তোমার জন্য আমার ইসলামটাকে সহজ করলাম, এই রোগে তোমার শরীরের কিছুটা অবনতি হয়, তোমার শরীরের অবস্থা তেমন একটা ভালো থাকে না, তাই আমি আল্লাহ পাক তোমার জন্য ইসলামটাকে সহজ করলাম, নামাজ তোমাকে আমি আল্লাহ পাক এই অসুস্থতাকালীন পিরিয়ড চলাকালীন সময় আমি আল্লাহ তোমার জন্য মাফ করে দিলাম। তাইলে সেই নারী, যেই নারী সপ্তাহে 10 দিন অসুস্থ অথবা 7 দিন, কম করে 3 দিন, কম করে কয় দিন? সবাই বলেন কম কয় দিন? সর্বোচ্চ 10 দিন, সর্বোচ্চ কয় দিন? 10 দিন পর্যন্ত এই নারীর পিরিয়ড চলাকালীন সময় আল্লাহ কয় নামাজ মাফ। সেই নারী মাসের ভিতরে 1 সপ্তাহ যেই নারীকে আল্লাহ নামাজ থেকে মুক্তি দিলেন, সেই নারী যদি সঠিকভাবে নামাজ আদায় করতে না পারে, আল্লাহ ধরবে আর বলবে কিরে তোর তো আমি 1 সপ্তাহ মাফি দিয়েছি, এরপরে তোর নামাজ কেন গ্যাপ গেল? আমার মায়েরা তখন আল্লাহর কাছে জবাব দেওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। ইসলাম আপনাদেরকে ঠকায় নাই। আসতেছে সামনে রমাদান, এই রমাদানে নারীদের পিরিয়ড চলাকালীন সময় আল্লাহ পাক বললেন নারীরা এখন তোমরা রোজা ছেড়ে দাও, সুবহানাল্লাহ। আর যখন সুস্থ হয়ে যাবে তখন তা আবার হিসাব করে কাজা আদায় করে দাও, সুবহানাল্লাহ। পড়ে নাকি? এই বিধান পুরুষের জন্য আছে? কথা কয় না, পুরুষের জন্য আছে। তাহলে নারীরে কে বলেছে আল্লাহ অধিকার দেয় নাই? এর জন্য আমার মায়েরা নামাজের ব্যাপার উদাসীন হওয়া যাবে না, নামাজকে কাজা করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ঘরের ভেতরে যদি নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আপনি মা যদি নামাজি হন আপনার সন্তানও নামাজি হবে, আপনি মা যদি কোরআন তিলাওয়াত করেন আপনার সন্তানও কোরআন তিলাওয়াত করবে। আমার দেশে কথা আছে গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়, ঠিক কিনা? গাছ যদি খারাপ হয়, আপনি আম গাছ একখান লাগালেন, লখনা আম লাগায় আপনি যদি রুবালি আম খাইতে চান, ওই গাছ থেকে রুবালি আম আসবে? কথা কয় না, আসবে? লখনাটা একটু চুকা হয় আর রুবালি কি হয়? মিষ্টি হয়। লাগালেন ঘরের ভেতরে, আপনার বাড়িতে আপনি আম গাছ লাগালেন, লখনা খেতে চান রুবালি, আপনি কিয়ামত পর্যন্ত এর পেছনে চর্চা করলেও এই লখনা থেকে রুবালি আসবে না। সুতরাং আপনি যদি আদর্শ মা যদি দিতে না পারেন, আদর্শ সন্তান পাওয়ার আপনার সম্ভাবনা থাকবে না, ঠিক কিনা? এই জন্য আগে আদর্শ মা নিজেকে হতে হবে। আদর্শ যদি মা হতে পারে, আদর্শ সন্তান তৈরি করতে পারবেন। কারখানা যদি ভালো হয়, প্রোডাক্ট কি হবে? আর যদি কারখানা যদি খারাপ হয়, প্রোডাক্ট যত এটারে সুন্দর করে সাজায়া গুছায়া দেন, ভেতরের মাল ভালো না। আমার দেশে একখান কথা আছে না, কয় যে উপরে ফিটফাট ভেতরে সদর গাছ। দেখতে খুব সুন্দর দেখা যাবে, ভেতরে কিন্তু আসলে মাকাল পথ। দেখতে খুব সুন্দর, আসলে এটা কি খাওয়ার উপযোগী? কথা কয় না, এটা কি খাওয়ার উপযোগী? এই জন্য মা আপনি পৃথিবীর মহামূল্যবান সম্পদ। আপনি মা, আপনার ঘরের ভেতরে আসবে আল্লামা বাইজিদ বুস্তামি, আপনার গর্ভ থেকে আসতে পারে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার গর্ভ থেকে তৈরি হতে পারে আল্লামা সাইদি, ঠিক কিনা? আপনার গর্ভ থেকে আসতে পারে আপনার মামুনুল হক, আমির হামজা, আপনার গর্ভ থেকে আসতে পারে আল্লাহর ওলি, মসজিদের ইমাম, খতিব, ঠিক কিনা? আর আপনি মা যদি আদর্শ মা যদি হতে না পারে, আপনার গর্ভ থেকে আসবে ওই যে একজন বলছিল নমরুদ পয়দা হওয়া, শুনছিলেন? ওনার একখান ছেলে হয়েছে, একজন তারে জিজ্ঞাসা করছে শুনলাম তোমার নাকি একটা ছেলে হয়েছে, কয় হ্যাঁ হয়েছে তো, নাম রাখছো কি? কয় জয়। কিসের জয়? এ তো নমরুদ পয়দা হওয়া। মা খুব খুশি হয়েছে, আমার নমরুদ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? নমরুদ খুব ভালো মানুষের নাম,
কথা কয় না? নমরুদ খুব ভালো মানুষের না? নমরুদের আল্লাহ কেমনে মারছে জানেন আপনারা? কি দিয়া? ওই যে ছেলেবেলেরাও জানে। তার মানে এত অপদার্থ, এইরকম অপদার্থ একখান আসতে পারে ওই মায়ের পেট থেকে যেই মা নিজের আদর্শ মা তৈরি করতে পারেন নাই। সুতরাং মা, কিয়ামত পর্যন্ত ওয়াজ করে কাজ হবে না যতক্ষণ আপনি আমল না করবেন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম হচ্ছে মায়ের বিদ্যালয়। মানুষ নীতি নৈতিকতা শিখবে তার মা বাবা থেকে। ঘর থেকে যেটা শেখানো হয় ওটা স্কুল কলেজে শেখায় না, ঠিক না? স্কুল কলেজে বইয়ের পড়ানো হবে, কিন্তু স্কুল কলেজে এই শিক্ষা দেওয়া হয় না আদর্শ সন্তান কেমনে তৈরি হবে। একজন আদর্শ মাই পারে একটা আদর্শ সন্তান তৈরি করতে। এর জন্য মায়েরা, আপনি নিজেকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি নামাজি হন, আপনার দেখে দেখে আপনার সন্তানটাও নামাজ আদায় করবে। মা নামাজে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করল। তার ছোট্ট বাচ্চাটাও মায়ের পাশে এসে নামাজি দাঁড়ায় গেল। ছোট্ট বাচ্চাটাও নামাজ আদায় করতেছে, কিন্তু ছোট্ট বাচ্চা জানে না কখন সূরা ফাতিহা পড়তে হবে, কখন সূরা ফিল পড়তে হবে, রুকুতে গিয়া কি পড়তে হবে, সিজদায় গিয়া কি পড়তে হবে। যায় সিজদায় গিয়া দেখে মা কি করে। ছোট্ট বাচ্চা দেখতে পেল মায়ের ঠোঁট নড়ে, ছোট্ট বাচ্চাটাও সিজদায় গিয়া ঠোঁট নাড়ে, অথচ ওই ছোট্ট বাচ্চা জানে না কখন কি পড়তে হয়, ঠোঁট নাড়ে। আল্লাহ কয়, মা যা পড়ে বাচ্চাও যেন তাই পড়লো। আমার ফেরেশতা মায়ের আমল নামাটা তুমি এইভাবে সওয়াব লিখে দাও, তার মা যেন তার সন্তানটারে নামাজ শিক্ষা দিয়ে দিল। অথচ আমার মায়েরা তা করে না। সুতরাং আমার মায়েরা, জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ, সহজ পদ্ধতি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। ওয়া সামাত শাহরাহা, মাহে রমাদান আসছে, খবরদার আমার মায়েরা ইচ্ছা কিন্তু কোনো রোজা ছেড়ে দেবেন না। আর আপনার অসুস্থতার কারণে যদি কোনো রোজা ছুটে যায়, পরবর্তী সময় কাজা আদায় করে নেবেন। আর অসংখ্য মায়েরা এমন আছে, ওই যে ডায়েরির ভেতরে, খাতার ভেতরে লেখা আছে গত বছর তার 10টা রোজা কাজা হয়েছে, লিখতে লিখতে ডায়েরি পরিপূর্ণ হয়েছে, কাজা রোজা এখনো আদায় হয় নাই। আছে না নাই? খবরদার মা, এটা করা যাবে না। আপনাকে রোজাগুলো সঠিকভাবে আদায় করতে হবে। ওয়াহসানাত ফারজাহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন, যেই মা তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, অর্থাৎ পর্দায় থেকে জীবন যাপন করতে পারবে। মনে রাখবেন আমার মা, আপনার স্বামী আপনাকে বাড়ি একাকী রেখে গেল, স্বামী প্রবাসী গিয়া কামাই রুজি করতেছে, নিজের জন্য যায়নি, প্রবাসে গিয়েছে আপনার মুখে হাসি ফোটানোর জন্য, ঠিক কিনা? স্বামী তো একজন পুরুষ মানুষ, চলার জন্য বিদেশ যাওয়ার দরকার নাই, ও রাস্তাঘাটে চললেও খাইতে পারে, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? প্রবাসে যায়, স্ত্রীর মুখে হাসি ফুটবে, স্ত্রীকে কানের দুল কিনে দিবে, নাকের ফুল কিনে দিবে, গলার নেকলেস কিনে দিবে, হাতের বালা এনে দিবে, আর নিজের স্ত্রী নিয়ে বাকি জীবন আরামে আয়েসে কাটবে বলে কষ্ট করে মাসের পর মাস, বছরের পর বছর বিদেশ থেকে কষ্ট করে। আমার মায়েরা, আপনার মুখে হাসি ফোটানোর জন্য সেই স্বামী যখন প্রবাসে যায়, আপনি স্বামীর রেখে যাওয়া আমানত আপনি কি করে পর পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ান? এরকম নারী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর আমাদের পুরুষদেরও কিছু বদ অভ্যাস আছে। বাড়িতে বউ রেখে গিয়া বিদেশ গিয়া যাওয়ার আগে বউয়ের নামে অ্যাকাউন্ট খুলছে, যত টাকা পয়সা আছে সব বউয়ের নামে পাঠাইছে। বউরে খুব ভালোবাসে, বিশ্বাস করে। মা বাবা এখন আর বিশ্বাসের আস্থার জায়গা নাই, ঠিক না? আছে না নাই? আবার কিছু কিছু বাপ এমন আছে, ছেলে একখান বিদেশ গেল কষ্ট করিয়া, বড় ছেলেটা অনেক কষ্ট করে বিদেশ গিয়ে কামাই রুজি করে তার ছোট আরো 3টা ভাইরে বিদেশ নিল, বাপের কাছে টাকা পয়সা পাঠালো, ছোট ভাইদেরকে লাইন করছে, বাপে তার বড় ছেলের পয়সা দিয়ে বাড়িঘর সব করছে, জায়গা সম্পদ কিনছে, কিন্তু বড় ছেলের নামে কিছুই নাই। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খবরদার বাবারা এমন হবেন না, ছেলেদের প্রতি ইনসাফ করতে শেখেন। আপনার ছেলেটা প্রবাসে গিয়ে আপনারে বিশ্বাস করতে পারে না, এই সমস্ত কারণে আপনি এমনটা করবেন না।
বিদেশ গেল, মা বাবার বিশ্বাস না করে বই নেন, প্রতি মাসে ওনাদের গুলো আমাদেরকে দিয়ে দেন। স্ত্রী যেহেতু বাবা মায়ের সাথে খাবে না, থাকবে না, ওইখানে থাকলে তার চলবে না, আপনার বাবা মা তার শত্রু হয়ে গেছে, অসুবিধা নাই, ও যখন আলাদা থাকতে চায় থাকুক, কিন্তু তাকে লিমিট বজায় তার খরচপাতি দেন, বাকিটা নিজের অ্যাকাউন্টে জমা করেন। না হলে যখন 10 বছর পরে বাড়িতে আসবে, শুনতে পাবেন বউ আপনার পরকিয়া করে অন্যের হাত ধরে পালিয়েছে। ঠিক কিনা? আছে না নাই এরকম? আপনাদের 14 গ্রামে নাই? আহারে, ছেলেটা কষ্ট করে প্রবাসে থেকে আপনার মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে বিশ্বাস করেছে, নিজের মা বাবার বিশ্বাস করে নাই, আপনি তার বিশ্বাসটাকে এইভাবে ভেঙে দিলেন। আপনি আপনার প্রবাসে থাকা ছেলেটা, আপনার স্বামীটা টাকা পাঠায়, সেই টাকা ব্যাংক থেকে উঠায় সামনের শাড়িওয়ালার দোকানের ভেতরে গিয়া আপনি কি একখান সম্পর্ক করছেন? ভাবি আর দেবরের সম্পর্ক। কি সম্পর্ক? আমার দেশে দেখবেন ব্যাংকগুলোর সামনেই শাড়ি দোকানগুলো বেশিরভাগ সাজানো থাকে, কারণ পয়সা থাকলে চোখের সামনে যখন কসকসে একখান শাড়ি থাকবে, ওটা দেখলেই টাকা দিয়ে ওইটা কেনা। এখন এই কাস্টমারকে খুব ভালো করেছেন। মহিলা কাস্টমার এলো, দোকানের সামনে দিয়ে নামতে বলতেছে, ভাই কেমন আছে? আসসালামু আলাইকুম। ওরে ভাবিনি, হায় হায়, ভাবি আসছে, তাড়াতাড়ি 7 আপ নিয়ে আয়, কোকা কোলা নিয়ে আয়, স্প্রাইট নিয়ে আয়, সব ইসরায়েলের পণ্য। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? যা খাওয়াইলো বিষ খাওয়াই দিচ্ছে, বিষ খাওয়াই দিয়ে কি আপ্যায়ন। ভাবি কয়, না না এত কিছু কি দরকার? আরে ভাবি, আপনি আসছেন 1 মাস পরে, আপনার কি আর পাই? কি হয়ে যাবে বলে ওটা আপনার জন্য রাখছি। তো এখন ভাবি কয়, আচ্ছা শাড়িটা একটু দেখান তো দেখি। কয়, জামদানি একেবারে ইন্ডিয়ান শাড়ি, শাড়িটা আনছি লেটেস্ট নিউ শাড়ি নিয়ে আসছে ভাবির জন্য। ভাবির হাতে দিয়ে কয়, ভাবি আপনার খুব ভালো মানাবে। ভাবিরে যে মানাবে তুই জানিস কেমনে? কথা কয় না? এটাতে ভাবিরে বললে মানাবে, তুই জানিস কেমনে? শয়তানের শয়তান। ভাবিও খুব খুশি, কারণ মহিলা, এই জন্য কথা আছে, মহিলাদের সামনে প্রশংসা করতে নাই, সামনে প্রশংসা করলেই সব শেষ। ভাবিরে খুব পছন্দ করে শাড়ি একখান ধরায় দিল। দাম কত? কয় যে, ভাবি এটা তো আসলে মার্কেট প্রাইস অনেক বেশি, আপনার জন্য এত বেশি নেব না, এমনি তো 7,000-এর নিচে বিক্রি হয় না, আপনার জন্য 5,000। ভাবি কয়, আমার এত ভালোবাসেন, 5,000 টাকা? 5,000 টাকা 2,000 টাকা কম হয়েছে, কারণ আগে যে স্প্রাইট 7 আপ কোকা কোলা খাওয়াইছে, ওই খাইয়া ভাবি এখন কাবু হয়ে গেছে। 500 টাকার শাড়ি 5,000 টাকা দিয়ে কিনা লাভ হয়েছে মনে করে বাড়িতে যায়। ঠিক কিনা? বাড়িতে যায়, ওই শাড়ি পরছে। পাশের ঘরের আরেক ভাবি জিজ্ঞাসা করতেছে, এই শাড়ি তুমি কোথায় পাইছো? কয়, আজকে নতুন কিনে আনছি। কয় যে, এমন একখান শাড়ি তো তোমার ভাইও আমার জন্য আনছে। কয়, ভাবি তোমার চেয়ে কত দিয়ে কিনছো? কয়, তোমার ভাই তো বলছে 500 টাকা। আমার তো 5,000। ভাবি এত খুশি হয়েন না, শাড়ি কিন্তু দুইটাই সমান। কোন দোকান থেকে আনছে? কয়, অমুক দোকান থেকে। আরে আমিও তো ওইখান থেকে আনছি, দুইটা কিন্তু একই জায়গায় আছে, একটার দাম 500, আরেকটার দাম 5,000। 5,000 টাকা দিয়ে যে শাড়িটা কিনলেন, সিস্টেম করে স্প্রাইট খাওয়াই দিয়া ভাবিটাকে আপনারে গজবার আপনারে জবাই করছে, আর ভাই মার্কেট থেকে ওই 5,000 টাকা দামের শাড়ি 500 টাকা দিয়ে আনছে। ঠিক কিনা? এই জন্য সব ভাবিরা সব ভাইয়ার কাছে যাবেন না, সব ভাইয়া না, কিছু কিছু ভাইয়া আছে আপনার জবাই দেওয়ার জন্য বসে আছে। ঠিক কিনা? সুতরাং মায়েরা, এই জন্য আপনাদেরকে বলি, স্বামী আপনাকে রেখে গিয়েছেন, আপনি আমানত, খবরদার। ওয়াহসানাত ফারজাহা, আপনি আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন, পরকীয়াতে যাবেন না। অনেক কথা আছে, সেটা আর বলতে পারলাম না। শেষ কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আতাআত বালাহা, যেই নারী স্বামীর আনুগত্য করবে। স্বামীর তো মানুষই মনে করে না, এরকম কিছু স্ত্রী আছে না, আমি হওয়াতে তোর সংসার করতেছি আর কি, এই কথা বলে না, এমন স্ত্রী একখানও নাই। ঠিক কিনা? আমি হওয়াতে তোমার সংসার করতেছি, অন্য কোন মহিলা হলে তোমার ঘর ছেড়ে বহু আগে চলে যেত, তো তুমি যাও না কে? কারণ তুমি জানো এটা ছাড়া তোমার চলবে না। ঠিক কিনা? তো সুতরাং স্বামীর আনুগত্য করতে হবে। এই 4টা কাজ যদি করা যায়, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা হবে সেই দরজা দিয়ে তিনি প্রবেশ করতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ।